জামায়াত ইসলামী গতকালকে ঐক্যমত কমিশনের বৈঠকে অংশগ্রহণ করে নাই বা বৈঠকটা বয়কট করছে। এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছে যে জামায়াতে ইসলাম কেন এই সরকারের ঐক্যমত কমিশনের বৈঠকে অংশগ্রহণ করলেন না। তার আগে আমি বলে রাখি আপনাদেরকে একটু যে আমি কিন্তু গত দুদিন আগে একটা ভিডিও করছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশে নাই। সেটার আলামত যে এত তাড়াতাড়ি দেখতে পাবো এটা বুঝতে পারি নাই। এখন এটা আলামত আমরা পেয়ে গেলাম। এই সরকারের সাথে জামাতের সখ্যতা হলো সবচেয়ে বেশি। এটা একটা নাটক। এই সরকার হলো জামাতের সরকার। জামাতের ইচ্ছা মতো স্পেশালটা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সব নিয়োগ হয়েছে, বিচার হচ্ছে। দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে জামাতের লোকজন নিয়োগ পেয়েছে। আরও প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতের কথার বাইরে খুব কমই নিয়োগ হয়েছে, জামাত আর এনসিপি। সেই জামাত গতকালকে যায় নাই ঐক্যমতের কমিশনের বৈঠকে। তারা বলতেছে যে লন্ডনে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এতে উনি নাকি নিরপেক্ষতা হারিয়েছে। জামাতের এই কথাটা ঠিক আছে, কারণ এই সরকার যে নিরপেক্ষতা হারিয়েছে এটা আমি সবসময় আমরা অনেকেই বলতেছি, কিন্তু পক্ষপাতিত্বটা তো করছে জামাতের পক্ষে, পক্ষপাতিত্ব করছে এনসিপির পক্ষে। যাদের পক্ষ নিচে সরকার বা যাদের এই সরকার আমরা মনে করি তারাই বলতেছে যে সরকার লন্ডনে যে তারেক রহমানের সাথে একটা বৈঠক করছে সেই অজুহাতে ওনারা এই ঐক্যমত কমিশনের বৈঠক বয়কট করছে। এখন যে কথাগুলো বলতে চাই যে বিএনপি একটা বড় ধরনের ভুল করছে। সেনাপ্রধান নির্বাচন ডিসেম্বরে চাইছিল, বিএনপিও ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, এবং তারেক রহমান খুব জোর গলায়, খুব উঁচা গলায় বলছিল যে নির্বাচন ডিসেম্বরে হইতে হবে। তারপরে ওনারা কি বুঝলেন, একটা রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকাই দিয়া সেই নির্বাচন এপ্রিল থেকে নিয়ে গেল ফেব্রুয়ারিতে। কিন্তু আমরা যে আশঙ্কাগুলো করতেছিলাম যে আদৌ নির্বাচন কি ফেব্রুয়ারির পরে, এপ্রিলেও হবে না, এপ্রিলের পরে আর 2026 ডিসেম্বরেও হবে না, তারপরে 27 আসবে, এভাবে চলতে থাকবে। এখন যা দেখতেছি আমরা, যে গিট্টু লাগছে, যে প্যাচ লাগছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ওই বিবৃতিতে দেখলাম লন্ডনে বলছে তারেক রহমানের ওখানে সংস্কার, জুলাই সনদ, বিচার, এগুলো যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে, এটা বলছেন। কিন্তু এই জিনিসগুলো তো এত তাড়াতাড়ি শেষ হবে না। এখন এই যে ঐক্যমত কমিশনেই তো ভেজাল লাগে গেছে। এই যতগুলো সংস্কার আপনি করবেন, এই 50টা 60টা দল এটি কখনোই ঐক্যমতে যেতে পারবেন না। আপনারা বৈঠকের পর বৈঠক হবে, বছরের পর বছর চলবে, কিন্তু ঐক্যমতে যাইতে পারবেন না। তার প্রমাণ যে জামাত শুরু করছে, জামাত কালকে ঐক্যমতের বৈঠক থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, এখন এইখানে দেখেন নির্বাচন চাই না হলো যে কোনোভাবেই হোক, নির্বাচন চাই না বলতে নির্বাচনকে পিছনে নেওয়ার বা বাধাগ্রস্ত করার, এটা করতেছে জামাত। এনসিপি নির্বাচন চাইতেছে না, তারা নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তারা গণপরিষদ চায়, কখনো হানা ভোট চায়। তাইলে
এই সরকারের নিয়োগকর্তা এনসিপি, সরকারের দল এনসিপি, জামাতও সরকারের দল। ঘটনাগুলো কিন্তু তারাই ঘটাবে, সামনে আরও ঘটনাগুলো তারাই ঘটাবে এবং সামনে আরও অনেক পরিস্থিতি জটিল হবে। সামনে নির্বাচনের, ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো সম্ভাবনা নাই। এই ভেজালগুলো তুলবে কে আমি বলে দিই। এই যে দেখেন, দেশে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের পতন হওয়ার পরে এখন এই দেশটা পরিচালনা করার জন্যে কাকে দিবেন আপনারা? এই একজন সুপারম্যান থাকলে হবে? টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যাদের অবস্থান, এটা শুধু দেশ না, তো একটা আন্তর্জাতিক ব্যাপার আছে। দেশে গণতন্ত্রে যেতে হবে, ভোট হইতে হবে। তাইলে আমরা এখন একমাত্র ভরসা করতে পারি বিএনপির ওপরে, একমাত্র ভরসা করতে পারি বিএনপির ওপরে। কিন্তু এখন এই বিএনপিকে প্রতিপক্ষ বানাই ফেলতেছে সরকারেরই ডাইন হাত আর বাম হাত, জামায়াত আর এনসিপি। এরা প্রকাশ্য রূপ নিল এখন। কিন্তু এনসিপি তো প্রকাশ্যই ছিল, তারা নির্বাচন আগে অনেক কিছু চাই, যেটা করতে 5 বছর কমপক্ষে লাগবে। আর জামাতও ওই তালেই কথা বলতেছিল, কালকে ওপেন হয়েছে। আর বিএনপি আর মাঝখান দিয়ে যে দলগুলো আছে, সেই দলগুলো একবার এধারে আসতেছে, একবার ওই ধারে যাইতেছে। এরা যেই দিকে সুযোগ সুবিধা পাবে সেই দিকে এরা যাবে। কাজে এখন মূল দায়িত্ব পালন করতে হবে বিএনপিকেই। যেমন ধরেন ভিপি নূর, তারা বিএনপির সহযোগী এবং সবসময় বলতেছে যে ডিসেম্বরে নির্বাচন হইতে হবে। এই ঈদের মধ্যে পটুয়াখালী তার নিজ এলাকায় গেছে, বিএনপির লোকাল নেতৃবৃন্দের সাথে তার ক্যাচাল হয়েছে। এখন সে শক্তভাবে জোর গলায় বলতেছে যে যতদিন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড না হবে, সরকার মনে করবে, ততদিন পর্যন্ত নির্বাচন হবে না দেশে। দেখছেন এখন এই পাল্লা ভারী হইতেছে। এনসিপি বলছে, এনসিপি তো নির্বাচন চাচ্ছেই না, কারণ নির্বাচন করলে ওদের পাওয়ার শেষ, কেউ তো এমপি হয়ে আসতে পারবে না। তারা নির্বাচন হইতে দিবে কেন? তারা সর্বশক্তি প্রয়োগ করবে যাতে নির্বাচনটা না হয়। জামাত এই সরকারের আমলে অনেক সুযোগ সুবিধা ভোগ করতেছে জামাত। তাহলে জামাত কেন নির্বাচন হইতে দিবে? নির্বাচন হলে তো জামাতেরও কেরামতি শেষ। এবার দেখেন ভিপি নূর ওই দিন এখন বলতেছে যে সরকার যতদিন মনে করবে যে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, ততদিন যেন নির্বাচন না হয়। এখন দেখবেন আরও ছোট ছোট দলগুলো যেগুলো আছে, এগুলো বেচা কিনা হবে, এগুলো বেচা কিনা হবে। কিংস পার্টি আছে, আরও অনেকগুলো কিংস পার্টি আছে। সরকার হয়তো এদিকেই তারা চলে যাবে। তার একটা প্রমাণ দেই আপনাদেরকে। দেখেন, এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক, আমিও ওই নির্বাচনে একজন মেয়র প্রার্থী ছিলাম। একটা ভিডিও আমি গতকাল করছি, আপনারা দেখছেন। বেচারা মামলা করছে সব নিয়ম কানুন মাইনা, ওই সময়তে মামলা করছে 5 বছর আগে, নির্বাচনের 20 দিনের মধ্যে মামলা করছে। ট্রাইব্যুনালে রায় পাইছে, হাইকোর্টে রায় পাচ্ছে, আবার আপিল বিভাগে যেও সে রায় পাইছে। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিচ্ছে যে একে শপথ গ্রহণ করানো হোক, তারপরও তাকে আটকে দেওয়া হয়েছে। কোর্টের আইন অমান্য করে, আর কোর্টের যে বিচার রায়, এটা অমান্য করে তাকে দেখেন আটকে দেওয়া হয়েছে। এখন ইশরাকেরা হইচই করতেছে। কিন্তু এই যে নির্বাচনের ডক্টর ইউনূস সাহেব তারেক রহমানের সাথে যে কথাগুলো বলছে ওখানে, উনি কিন্তু সুন্দরভাবে ফাঁক রেখে কথা বলছে। উনি বলছে বিচার, সংস্কার, সনদ এগুলো যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে নির্বাচন হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে। যদি এটি আগামী 2 বছর 5 বছরে করা না যায়,
আগামী 2 বছর 5 বছর নির্বাচন হবে না। আমরা বলতেছি কেন? আমরা কারো সুবিধাবাদী না। আমরা চাই দেশে গণতন্ত্র, দেশটা গণতন্ত্র। আরও অনেক সমস্যা আছে। দেখেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক একেবারে নাই বললেই চলে। মায়ানমারকে নিয়ে আমরা সমস্যায় আছি, একটা ঝামেলা বাজিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। করিডোর এটা সেটা নিয়ে একটা ঝামেলা মায়ানমারের সাথে, আমি আগের ভিডিওতে সব বলছি, একটা ভেজাল বাজিয়ে দিতে পারে। আবার দেখেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যেখানে আমেরিকা, ইসরায়েল সহ, সেই যুদ্ধের যদি আরও ভয়াবহ আকার ধারণ করে, সেটার প্রভাব বাংলাদেশে পড়তে বাধ্য। আর এই যে সব সমস্যা, এগুলো সব এসে পড়বে বাংলাদেশের নির্বাচনের উপরে। এগুলো তো আছে শত শত সংস্কারের যে ফাইল টেবিলের উপরে জড়ো করা হয়েছে, যে ঐক্যমত কমিশন, নির্বাচনটা আটকানোর জন্য এটাই যথেষ্ট। কারণ ধরেন 40টা দল কখনোই ঐক্যমতে পৌঁছতে পারবে না। আর ঐক্যমতে না পৌঁছলে সংস্কার শেষ হবে না, সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না। ঐক্যমতে পৌঁছতে পারবে না, ইচ্ছা করে পৌঁছতে পারবে না। কেন পৌঁছতে পারবে না? এনসিপি পৌঁছতে পারবে না, এখন জামাতে ইসলাম অলরেডি শুরু করে দিছে, তারাও ঐক্যমতে পৌঁছতে পারবে না। ভিপি নূর সাইড হয়েছে, এরপরে দেখবেন আরও ইসলামী দলটল আছে, নারী নিয়ে, এটা নিয়ে, ওইটা নিয়ে। তো এখন পরিশেষে যে কথাটা বলতে চাই, যে এই ঐক্যমতে যেই আটকে দেবো নির্বাচন কয় বছরের জন্যে, ঐক্যমতে পৌঁছতে পারবে না। এতগুলো দল, 40টা দল পৌঁছতে পারবে না। ডক্টর ইউনূস জাপানে যে বলছিল যে একটা দল নির্বাচন চায় আর 2টা চায় না, মানে দেশের দল হলো 3টা, 2টা, একটা দল নির্বাচন চায় বিএনপি, এর কথা বলছিল না। কিন্তু যদি ঐক্যমতে পৌঁছতে না পারে, ধরেন 40টা দলের মধ্যে যদি 10টা 15টা দল কিংস পার্টির কাছে বিক্রি হয়ে যায়, মানে জামাত, গণ অধিকার, এনসিপি, এগুলো তো অলরেডি ওপেন হয়েই গেছে। আরও কিংস পার্টি যেগুলো আছে ছোটোখাটো দল, আরও 10টাকে যদি নাই, তখন তো ডাইরেক্টলি উনি বলতে পারবেন, সরকার বলতে পারবে ইন্টারিম, যে 15টা দল এখনও ঐক্যমতে পৌঁছতে পারে নাই, তারা ঐক্যমতে হয়ে আসুক, তারপরে নির্বাচন। যে তাহলে এটা বলবে যে 2-3টা দল ঐক্যমতে পৌঁছছে আর 15টা দল তো এখনও ঐক্যমতে পৌঁছে নাই। তাহলে আগে ঐক্যমতে পৌঁছে আসুক, তারপরে নির্বাচন। এই নির্বাচন নিয়ে আমরা যে আশঙ্কা করতেছি, এখন কিন্তু সব মিলেয়া ওই দিকেই আমরা যাইতেছি। আবার একটা কথা বলি, যদি গণতন্ত্র না থাকে দেশে, এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে একমাত্র স্টেক হোল্ডার আমরা বিএনপিকেই আপনার ধরতে হবে, তারা একটা গণতন্ত্রে আসবো। আর না হলে আমরা দেশটাকে কি আফগানিস্তান বানাবো? দেশটা কি খেলাফতের দিকে নিয়ে যাইব? গণতন্ত্র ছেড়ে দেশটা কি ইরানের দিকে নিয়ে যাবেন? এইটা নির্ধারণ হবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে একটা গণতন্ত্র আপনারা পাচ্ছেন। আর যদি এই যে ঝামেলা, অনেক বড় জট এই দিকে যায়, তাহলে আমাদের কপালে দুর্ভোগ আছে। এখন কি আফগানিস্তানি হব, না ইরান হব, না খেলাফত পাবো, না কি পাবো, এটা আমরা, নাকি কোনো কিছুই পাবো না, চলতে থাকবো, এটা সব কিছু অনিশ্চিত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।